তো সকলে একটা কমেন্ট করছিলেন যে ভাইজান কীভাবে সম্ভব 4 মাসে এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব, আপনি কীভাবে গেলেন, নানান রকম কমেন্ট করছেন, মানে যা মুখে আসো তাই বলছেন। হ্যাঁ, কমেন্ট স্বাভাবিক, আমরা কমেন্ট করতে পারি, কেন আমাদের অধিকার আছে কমেন্ট করা, কেননা আমরা কমেন্ট করব না কেন? আমাদের তো মুখ না, মুখ তো বলতে বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু ওরা কাজটা করতে অনেক সময় লাগে। যে কোনো কাজ হোক না কেন করতে অনেক সময় লাগে, কিন্তু মুখ থেকে বলতে সময় লাগে না। আমরা সেকেন্ডে সেকেন্ডে ফতোয়া দিয়ে দিই, কিন্তু আমরা সেই ফতোয়ার কাজ করি না। যাই হোক, সবাই কমেন্ট করতে পারে, সবাই বলতে পারে। মূলত আফগানিস্তান থেকে ইরানের পথে, ইরানে আপনারা যুদ্ধ চলছেন বুঝতে পারছেন। যুদ্ধ চলাকালীন একটা আউট অফ কান্ট্রির ছেলে যখন আমি ওই দেশে ঢুকলাম, তখন তো স্বাভাবিক, তো একটা চেক তো হবে, একটা তো চেক হবে। তো সেই বিভিন্ন রকম চেক বা সেই বিভিন্ন রকম বাধা বিপদের সম্মুখে আমাকে হতে হয়েছে। বা ফেসবুকে দেখি, কোনো ভাবনা চিন্তা বা কোনো বিবেক বিবেচনা না করে মুখে যেটা আসলে সেটাই বলে দিই, একদম কোনো কিছু নেই। এবং আমরা কোনো ভাবনা চিন্তা করি না যে কি হলো বা কিছু হতে পারে কি না হতে পারে, কি ব্যাপার, আমরা খোঁজ খবর নেই না। এই যে যারা যারা বাজে বাজে কমেন্ট করছেন, তারা একবারের জন্য খোঁজ খবর নিয়েছেন যে ভাইজান কোথায় আছেন, কি করছেন না করছেন? কিন্তু দেখো দেখো রাস্তা তো আমার, আমি তো পথ চলে আসছি, চলার পথে আমি পায়ে হেঁটে মক্কা মদিনায় যাচ্ছি, কিন্তু যে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সেটা আমার তো হতে হচ্ছে, সেটা তো আপনারা কারো হন না। আপনারা ঘরে দেখে বসে বসে কমেন্ট করেন, বাজে বাজে কমেন্ট করেন, বাজে বাজে মন্তব্য করেন। আপনারা হেঁটে আপনার বাড়ি থেকে ফুরপুরা শরীফ বা আপনাদের ধর্মগ্রন্থ স্থানে আপনারা যান, আপনারা সেটা যেতে পারবেন না, কিন্তু আপনারা বাজে বাজে কমেন্ট করবেন। এটা সবথেকে বাজে জিনিস। কাউকে ভালো না চাইলে খারাপ চেয়েও না। তো কমেন্ট স্বাভাবিক, তার নিজের ব্যাপার, সে কী কমেন্ট করবে না করবে। এমন কোনো কমেন্ট করো না যাতে সমাজে দাগ লাগে। আমি তো সমাজের কোনো ক্ষতি করিনি আপনাদের কাউকে। যাই হোক, বিপদ, ইরানের বিপদ ছিল। ইরানের বিপদ থেকে আমাকে সেখান থেকে তড়িঘড়ি, ইরানের যেহেতু যুদ্ধকালীন যুদ্ধ চলছে, সেখান থেকে তড়িঘড়ি আমাকে পারাপার হতে হয়েছে। কেননা সেখানে প্রবেশ করলাম, প্রবেশ করার পরে অনেকটা বিপদের সম্মুখীন হতে হয়েছে আমাকে। প্রায় 4-5 কিলোমিটারের ভিতরে অনেকটা আমাকে বিপদে পড়তে হয়েছে, এবং সেখানে আমাকে 1-2 ঘন্টা অ্যারেস্ট করা হয়, এবং সেখানে আবার কাগজপত্র চেক করে আবার সেখান থেকে বার হই। তো সেখান থেকে পুলিশ আবার আমাকে হেল্প করে গাড়িতে কিছুটা পারাবার করে দেয়। তো তাদের কাছে একটাই প্রশ্ন যে বাবু আপনি তো হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনারা আমরা রিস্ক নিতে পারছি না কেন? এই আমাদের যুদ্ধ পরিস্থিতি দেশ, আমাদের অবস্থা খুবই খারাপ, আর আমরা এইভাবে একটা মানুষকে আমরা এইভাবে পার হতে দিতে পারি না। আপনার কিছু হয়ে গেলে আমরা কীভাবে আপনাদের সরকারকে জবাব দেব? তো সেই কারণে ওরা পুলিশ থেকে আমাকে গাইড করে আমাকে কিছুটা এয়ারপোর্ট পর্যন্ত আগিয়ে দিয়েছে। এয়ারপোর্ট থেকে আবার আমাকে সেখান থেকে পারাপার হতে হয়েছে। দেখুন, 4 মাস চলে গিয়েছে, আর হয়তো কাবা শরীফে যেতে হয়তো আর 2 মাস লাগতো। সেটাই কি পারতাম না? নিশ্চয়ই পারতাম। সেই সৎ সাহসটা ছিল, আছে আশা করি। এবং আল্লাহ শুনুন, সকল কর্মের সবার শেষ কথা আল্লাহ। আল্লাহ যেটা চাই সেটাই হবে। আপনি কাবা শরীফে কবে যাবে না যাবে সেটা আল্লাহ নির্ধারণ করে রেখেছে। আল্লাহ সেটা নির্ধারিত করে রেখেছে। আপনি কবে কাবাতে যাবেন না যাবেন সবই নির্ধারিত করে রেখেছে। আপনি আপনার দুপুরে খাওয়াটা কোথায় আছে সেটা আল্লাহও নির্ভর করে রেখেছে।
তাই সব কিছু আল্লাহর উপরে ভরসা করে আল্লাহ যেটা চেয়েছে সেটাই সম্পূর্ণভাবে ভালো চেয়েছে, এবং সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে অশেষ লক্ষ কোটি শুকরিয়া জানাই। এবং আমি কাবা শরীফে পৌঁছে যাই এবং সেখানে আমি উমরা আদায় করি।